দোয়া অবশ্যই আপনার কবুল হয়। আপনি হয়তো বলতে পারেন হুজুর আমাদের জন্য এত প্রতিদিন দোয়া করে, দোয়া কবুল হয় না কা? আসলে দোয়া কবুল হয়। দোয়া কবুল হয় কি হয়? আপনার গুনাহ মাফ হয়ে যায়। হুজুর বলুন না সুবহানাল্লাহ। অথবা আপনার গুনাহ এখানে মাফ হয়ে যাচ্ছে, ওই হাসরের ময়দানে আপনি গুনাহ ছাড়া উঠবেন। হুজুর বলুন না সুবহানাল্লাহ। দেখেন আমাদের জন্য আল্লাহ কি সুযোগ রেখেছেন, তওবা করার রাস্তা রেখে দিয়েছেন। উম্মত সব সময় তওবা করো। আমার নবী ডেলি 70 বার তওবা করতেন, নিজের জন্য না, তালিমের উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মত তোমরা ডেলি তওবা করো, প্রতিদিন তওবা করো। তওবা করলে উম্মত আল্লাহর দরবারে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর দরবারে নেককার বান্দা হিসেবে কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তওবা করতে হয়। এই আমরা কি করি, মানুষের যখন গলায় গড়গড়ি এসে যায় তখন আমরা তওবা করি, ইমাম সাহেবকে খুঁজি, যদি ইমাম সাহেবের তোয়াই আনো আর তওবা করে ফেললে। আচ্ছা যে সময় বাতাস আপ ডাউন করে এই সময় তওবা করে লইব না? যেতে বাতাস আপ ডাউন করে এতে তওবা করে কবুল হইব না? এই জন্য আমার নবী বলেন রক্ত থাকতে শক্তি থাকতে তওবা করে তুমি তোমার গুনাহ মাফ চেয়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মওতের কোনো গ্যারান্টি আছে কি? গাড়ির নিচে পড়বেন না বিল্ডিং এর নিচে পড়বেন নাকি পানির নিচে তলিয়ে যাবেন, কোনো গ্যারান্টি আছে? এই জন্য আমার নবী বলেন, হে আমার উম্মত ডেলি তোমরা 70 বার না, আমার নবী 100 বার পর্যন্ত তওবা করতেন। উম্মত 5 ওয়াক্ত নামাজ নয়, কোরআন তেলাওয়াত করে হোক, জিকির করে হোক, মিলাদ হোক, যে কোনো ভালো কাজে আপনি তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে আল্লাহর দরবারে তওবা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তওবা করার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে নিয়ে আপনাকে হাসরের মাঠে বিনা গুনাহ বান্দা হিসাবে, গুনাহ ছাড়া বান্দা হিসাবে হাসরের ময়দানে রব্বুল আলামিন আপনাকে তুলবেন। সুবহানাল্লাহ। উম্মাতুন মারহুমাতুন তাদখুলু কুবুরাহা বিজুনুবিহা। আমার উম্মত খবরের ভিতর মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নেবে গুনাহ নিয়ে। ইয়াখরুজু মিন কুবুরিহিম লা যুনুবা বিহা। কিন্তু উম্মত হাসরের ময়দানে উঠবে, একটা উম্মতের কিন্তু গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ হাসর হওয়ার আগে আগে আপনার কবরের যে সময়টা আপনার জন্য থাকবে, আপনার ছেলে, আপনার নাতি নাতনি, অথবা আপনি দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া রেখে গেছেন, মসজিদ দিয়ে গেছেন, মাদ্রাসা দিয়ে গেলেন, অথবা টিউবওয়েল দিয়ে গেলেন, অথবা পশু পাখির জন্য গাছগাছালি লাগাই গেছেন, অথবা কোনো বিধবা নারীকে সেলাই মেশিন কিনে দিলেন। এই সমস্ত ভালো কাজের কারণে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার জন্য মানুষ দোয়া করেছে, মসজিদ দিয়েছেন, নামাজ পড়ে দোয়া করেছে, মাদ্রাসা দিয়েছেন, ছাত্ররা এলাম অর্জন করে দোয়া করতেছে, একটা গাছ রোপণ করেছেন, পশু পাখি মানুষেরা খাইয়ে দোয়া করতেছে, টিউবওয়েল দিয়েছেন, মানুষ পানি খেয়ে আপনার জন্য দোয়া করতেছে। এভাবে প্রতিদিন উম্মতেরা গুনাহ মাফ চাইতে 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 আল্লাহর নবী বলেন আপনার জীবনের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো গুনাহ থাকে? ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটা আমার নবীকে বলেছেন। এটা খেতাব নবী হলো, মুরাদ হলো উম্মত। খেতাব আমার নবী, মুরাদ হলো কি? উম্মত। মানে হে নবী আপনি গুনাহ মাফ চান, তার মানে আই ইস্তাগফির লি যামবি উম্মতিক। আপনি আপনার গুনাহ মাফ চাবেন না, উম্মতকে গুনাহ মাফ চাওয়ার শিক্ষা দিন। বলুন না সুবহানাল্লাহ। ডেলি আমি আপনাদেরকে বলি, প্রতি মুহূর্তে উম্মতের গুনাহ মাফ চাওয়া, তওবা করা, এটা আমাদের জন্য ফরজ। কেউ বলতে পারবো না আমি জান্নাতি, শুধু আমার নবী সাহাবায়ে কেরাম যাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয় তারাই কিন্তু একমাত্র কি বলতে পারবে আমি জান্নাতি। এরপরেও সিদ্দিক আকবর সারা জিন্দেগি কেঁদেছেন, খলিফাতুর রাসূল ওমর সারা জিন্দেগি কেঁদেছেন, হযরত উসমান যিনি কবর দেখলে কান্না করে দিতেন। জিজ্ঞেস করা হলো, উসমান তোমাকে তো আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে, শুধু ইন্তেকাল হতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না, তুমি কান্না করতেছো কেন? বলে আমি কান্না করতেছি কবরের ভয়ের যে আযাবের কথা আমার নবী বলেছে, আমি উসমানের ভয় হয় আমি ওই সমস্ত স্থানগুলো আমি পার হতে পারবো কিনা। হুজুর বলুন না সুবহানাল্লাহ। এ তো গুনাহ ছাড়া, গুনাহ না করে বেহেশতের সুসংবাদ পাওয়ার পরেও যে সাহাবায়ে কেরামরা রাত দিন কান্না করেছেন,
যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাদের যদি এই অবস্থা হয়, আমাদের কি অবস্থা হবে? আমাদের কি অবস্থা হবে? যারা মানুষ খুন করতেছে তাদের কি অবস্থা হবে? যারা ভাই ভাইয়ের সম্পদ খেয়ে ফেলতেছে তাদের কি অবস্থা হবে? যারা বোনদেরকে সম্পদ মাথায় হাত বুলাই দিয়ে বোনের সম্পদ খেয়ে ফেলতেছে তাদের কি অবস্থা হবে? যারা আতত ভাই সম্পদ খেয়ে ফেলতেছো তোমাদের কি অবস্থা হবে? ভাই, আল্লাহকে ভয় করো। যে কোনো মুহূর্তে তোমার কাছে মালাকুল মউত এসে যেতে পারে। ডেলি মালাকুল মউত 5 বার বান্দার কাছে আসে, এটা হাদিস শরীফ। খুতবার মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। ডেলি কয়বার আসে মালাকুল মউত? 5 বার আসে। আপনাকে সিঙ্গেল দিচ্ছে, তৈয়ার হয়ে যাও, তৈয়ার হয়ে যাও। আমরা মনে করি বুড়া মানুষ আগে মরে যাবে, পাল্লার ধারে আগে গিয়ে দাঁত পড়ে গিয়ে আর আগে যাবই। সাবধান, প্রতি বছরে বছরে তদন্ত করে দেখা যাচ্ছে প্রায় যুবক ছেলেরা 400 জন মারা গেলে প্রায় 300 জন যুবক ছেলে। কারণটা কি? যুবক ছেলেরা বিভিন্ন পাপ কাজের মধ্যে লিপ্ত। মোবাইল একটা আছে, এই মোবাইল নিয়ে সারাদিন আসে, উলঙ্গ ফিল্ম নিয়ে আসে, সারাদিন নাচ গান নিয়ে। তো কিভাবে আপনি নেককার বান্দা হবেন? আমি বলবো যে সময়টা আপনি নাচ গানে দিচ্ছেন, এই সময়টা আপনি কোরআন তেলাওয়াতের সময় দেন, ওয়াজ শুনেন। অন্তত হাদিস শরীফ, এখন বিভিন্ন হাদিস শরীফ অ্যাপসের মধ্যে আছে, মাসালা মাসাইলের বই আছে। আপনি ওই প্লে স্টোরের মধ্যে মাসালা মাসাইলের বই নেন, অন্তত ডেলি একটা মাসালা শিখেন। 100টা শিখতে হবে না, ডেলি একটা মাসালা শিখেন। এই একটা মাসালা শিখে যদি শিখেন, আপনি 60 বছর নফল ইবাদত সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা দন্नमा মাগো দোনো আপনার জিন্দেগি, আপনার পেটে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা। আসুন, আবেগের কোনো বিষয়বস্তু নাই, এলোমেলো হয়ে যাচ্ছে। এবার বলবো মা বাবার ফজাইল সম্পর্কে একটু হাদিস শরীফ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। তিনি বাদশাহ ছিলেন। এই বর্তমান যুগে অনেক ছেলেরা মা বাবাকে বেশি বেশি কষ্ট দিচ্ছে, আঘাত করতেছে, মা বাবার উপর আঘাত করতেছে, মা বাবাকে আলাদা করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। এটা কারণটা কি? এটা আমার নবী আখির জামানার আলামতের ভিতরে একটা আলামত হলো মা সন্তানরা মা বাবার সাথে বিয়াদবি করবে। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অসংখ্য জিন থাকতো, জিন। আপনারা জানেন, এখানে উলামায়ে কেরাম আছে। তো এক জিন বলতেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওগো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, বাতাসে যেদিকে বলে আপনি সেদিকে নিয়ে চলে যেতে পারেন। আগুনকে আপনি যেটা হুকুম করেন আগুন আপনাকে নিয়ে যায়। আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো, গভীর সমুদ্রের ভিতরে আপনাদের একটা জাতি, মানুষ জাতি, গভীর সমুদ্রের ভিতরে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে এই জায়গার ভিতরে কোনো প্রাণী যাইতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন বাবারা, এগুলো নুজহাতুল মাজালিসের ভিতরে ঘটনাটা আছে। এটা হাদিস শরীফ, কিচ্ছা কাহিনী না। নুজহাতুল মাজালিসের ভিতরে দ্বিতীয় খণ্ডের ভিতরে ঘটনা আছে যে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন জাতির একজন জিন বলতেছে, ওগো আল্লাহ নবী সুলাইমান, গভীর সমুদ্রের ভিতরে এমন আপনাদের মতো জাতি মানুষ আমি দেখতেছি, তার আশেপাশে একটা ছোট ঘর, এদিকে হবে 5 ফুট 10 ফুট 10 ফুট, সমস্ত পানি এদিক সেদিক যাইতেছে, কিন্তু তার গায়ের সাথে একটু পানিও লাগতেছে না। কত প্রাণীরা আসতেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর, কিন্তু তার কাছে যাইতে পারতেছে না। কারণটা কি আমি জানি না, কিন্তু আপনাকে হয়তো বলবে। আমি তো জিন জাতি, তার ভাষা বুঝি না। আপনি মানুষ জাতি হিসাবে আপনি একটু দয়া করে যে আমার সাথে সফর করতেন।
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে বলতে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। বলছে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি একদিন যাব গিয়ে দেখি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্য সামন্ত নিয়ে রেডি হচ্ছেন, যাবেন। সৈন্য সামন্ত নিয়ে সমুদ্রের পর্যন্ত যাইতে পারতেন, পানির ভিতর না। আবার হযরত সুলাইমান সৈন্য সামন্ত রেডি করতেছে, তোমরা রেডি হও, আমি এখন গভীর সমুদ্রে যাব, তোমরা আমার সাথে আসো সমুদ্র পর্যন্ত। তখন সমস্ত সৈন্যবাহিনীরা তীরওয়ালারা তলোয়াররা নিয়ে প্রস্তুত। এদিকে 3 মাইল অথবা তাফসীরে আছে 9 মাইল দূর থেকে ফিবরাদের যিনি সরদারিনী ছিল তিনি কি বলছেন জানেন? ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। কোরআন কারীমের আয়াত। তার মানে হে আমার ফিবরাস স্বজাতি ভাইরা, আল্লাহর নবী সুলাইমান আসতেছে, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতর ঢুকে পড়ো। জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 মাইল দূর থেকে হযরত সুলাইমান ফিবরার আওয়াজ শুনেছেন। ফিবরার আওয়াজ কি কেউ শুনতে পারে? ক্ষমতা আমাদের আছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 9 মাইল দূর থেকে ফিবরার আওয়াজ শুনে বুঝে, আমার নবী সৈয়দুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন, যিনি সাহেবে মদিনা সোনালী রওজার মধ্যে শুয়ে আছে, তিনি মনসা সুমনে হাজিবাড়ির মধ্যে মাহফিলের মধ্যে কারা এসেছে, কারা আমার নবীর মাহফিলের আয়োজন করেছে, কারা হাটনি করেছে, সবগুলো আমার নবী দেখতেছে না? এই বিশ্বাস আপনাদের আছে না? আমার নবী হায়াতুন নবী, তো বিশ্বাস আছে তো? আল আম্বিয়াউ আহিয়াউম ফি কুবুরিহিম ইসাল্লুন। সমস্ত নবীরা কবরে জিন্দা, তারা নামাজও পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তখন ফিবরা বলছে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশকুরুন। হে আমার স্বজাতি ফিবরা ভাইয়েরা, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতর ঢুকো, আল্লাহর নবী সুলাইমান সৈন্য সামন্ত নিয়ে আসতেছে, তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে তোমাদের মৃত্যু হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। আল্লাহর নবী সুলাইমান যে ফিবরার কথা শুনে তিনি মুস্কি হাসি দিয়ে দিলেন। কে? ফিবরা। কাউলিহা মানে এটা মুয়ান্নাস। ফিবরা জাতির যিনি সরদার ছিলেন তিনি ছিলেন মহিলা। তাফসীরে কবিরের মধ্যে এসেছে ফিবরা জাতির যিনি সরদারিনী ছিল তার নাম ছিল মানজারা খাতুন। কি নাম? মানজারা খাতুন। আমি তাফসীরের মধ্যে দেখেছি, তাফসীর ডিপার্টমেন্টে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্য সামন্ত নিয়ে বের হচ্ছেন, আর ফিবরা জাতির সরদারিনী, তিনি সবার সরদারিনী, মহিলা সরদারিনী। ক্বালাত মুয়ান্নাস সিগানছে, হে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। হে আমার স্বজাতি ভাইরা, গর্তের ভিতরে ঢুকে পড়ো। আল্লাহর নবী সুলাইমান আসতেছে তার সৈন্য সামন্ত নিয়ে, তাদের পায়ের নিচে পড়ে হয়তো তোমরা কি হয়ে যেতে পারো? পিষ্ট হয়ে যেতে পারো, মাটির সাথে মিশে যেতে পারো। এই কথা সুলাইমান নবী 9 মাইল দূর থেকে শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। ফিবরার কথা শুনে সুলাইমান নবী মুস্কি মুস্কি আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আসতেছে, ফিবরাকে অতিক্রম করে সমুদ্র পারে চলে গেল। এবার জিন জাতি যে জিন ছিল বলছেন, ওগো আল্লাহর নবী, আপনার সৈন্য সামন্ত গভীর সমুদ্র যাইতে পারবে না। হ্যাঁ, তাহলে এখন কি করা যায়? আপনি আমাকে হুকুম দেন কিংবা বাতাসকে হুকুম দেন, আমি আপনাকে লইয়া গভীর সমুদ্রের ভিতরে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সুলাইমান ওই জিনকে লইয়া তিনি বাতাসকে হুকুম দিলেন, হে বাতাস, তুমি আমাকে নিয়ে গভীর সমুদ্রের মধ্যে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাইতে 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 গভীর সমুদ্রে যাওয়ার পরে দেখা যাচ্ছে এমন গভীর সমুদ্র, আটলান্টিক সাগর মহাসাগরের কথা আপনারা শুনেছেন, অনেক গভীর। এইরকম সাগরের ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবী সুলাইমান দেখতেছেন একজন যুবক
22-23 বছরের বয়স হবে, দেখা যাচ্ছে হাতের মধ্যে একটা তসবিহ, 10 ফুট চারপাশে একটা ঘরের ভিতরে বসে আছে। চারপাশে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণী এসে ঘুরে যাচ্ছে। সামনে একটা জান্নাতে হানা, এক গ্লাস পানি, একটা তসবিহ নিয়ে বসে বসে আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ। কে জিকির করতেছে? ওই সমুদ্রের ভিতরে ওই যুবক ছেলেটা। খুব খেয়াল করেন বাবারা। আল্লাহর নবী গিয়ে বলেন, এই যুবক ভাই তোমার এই অবস্থা কেন? আজকে তুমি এখানে কয় বছর? বলো হুজুর, আমি এখানে আজ থেকে প্রায় 250 বছর পর্যন্ত এই স্থানে আল্লাহ আমাকে দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই স্থানের ভিতরে আমি 250 বছর পর্যন্ত আমি ইবাদত করতেছি আল্লাহর হুকুমে। বলো কানাবি না? এই যে সামনে কানা, এক গ্লাস পানি, সমুদ্রের অসংখ্য পানি আমি খাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার সামনে জান্নাতে খানাপিনার ব্যবস্থা করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন, একটা তসবিহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত হবে, এই কিয়াম থেকে রাব্বুল আলামিন আমাকে হাসর ময়দানে তুলবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কেন আসলো? তুমি কিভাবে পেলা? শুনেন, সে মা বাবাকে যারা সম্মান করেন, ইজ্জত করেন, মা বাবার দুয়ায় কি হয় একটু দেখেন। ওই যুবক বলতেছে, হুজুর আপনি আল্লাহর নবী সুলাইমান, আপনি বুঝবেন আমার কথা। আমার মা বাবা ছিল 2 জন, আমি একটা মাত্র সন্তান ছিলাম, কোনো বোন ছিল না, আমি একটা মাত্র সন্তান। আমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, গায়ের শক্তি কমে যায়, আমি ছোট্ট একটা ব্যবসা করতাম। এই ব্যবসা করে করে আমার মা বাবার জন্য আমি সারাদিন আয় রোজগার করে ঘরের মধ্যে এসে কুটে বেশি রান্না করে আমার মা বাবাকে আমি খাওয়াই দিতাম। এইভাবে আমি আমার মা বাবাকে খেদমত করতে করতে মা বাবাকে দুজনকে আমি দুনিয়া থেকে বিদায় দিলাম। কিন্তু বিদায় হওয়ার আগে আমার মা বাবা একদিন আমি দেখলাম জায়নামাজে বসে বসে আমি সন্তানের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। মা বাবার আর সন্তান নো আসিল, হরম মাইয়াও আসিল। ফুয়া কি করি দিয়া মা বাবার রান্না বান্না করি খাবাইয়ের বিদায় দিতে মা দুনিয়ার তো। হুজুর একদিন দেখলাম আমি আমার মা বাবাকে দুজন নামাজ পড়ে জায়নামাজের মধ্যে বসে আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে। আমি পিছনে দাঁড়িয়ে আছি। আমি আমার মা প্রথমে মা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে আমরা মা স্বামী স্ত্রী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এমন জায়গায় আল্লাহ তুমি জায়গার স্থান দান করিও, যেই জায়গার ভিতরে দুনিয়ার কোনো মানুষ কোনো প্রাণী যাইতে যেন না পারে। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ এমন জায়গায় তুমি তাকে স্থান দিও যে জায়গায় তুমি দুনিয়ার কোনো প্রাণী যাইতে পারে না। আল্লাহ আমি মা হয়ে তোমার কাছে দোয়া করলাম। 2 নম্বর দোয়া হলো, আল্লাহ আমার সন্তানকে এমন তুমি নিয়ামত দান করি ওই জায়গায় যেখানে দুনিয়ার কোনো কানাফিনা যাইতে না পারে, একমাত্র তুমি আল্লাহর নাজ নিয়ামতকে যেন আমার সন্তান ইবাদত বন্দেগী করতে পারে। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে মায়ের। এর কিছুক্ষণ পরে দেখলাম আমার বাবাও হাত তুলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য আশিক রাসূল আলা হযরত কি বলছেন জানেননি? কোন সন্তান নিজের চুলকে যদি ফাফুস বানাইয়া কিয়ামত পর্যন্ত যদি মা বাবার জন্য ফাফুস বানাইয়া দেয়, 1 ফোঁটা দুধের গুণ শোধ করা কোনোদিন কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্ভব হবে কোনোদিন? কেউ যদি বলে মা বাবা আপনারা তো সারা জিন্দেগি আমাদেরকে লালন পালন করেছেন, এবার আপনাদেরকে আমি 1 কোটি টাকা দেবো, 2 কোটি টাকা দেবো, তাহলে কোনোদিন মা বাবার গুণ শোধ করা সম্ভব? কোনোদিন সম্ভব না। বাবা দোয়া করলো, মায়ের 2টা দোয়ার পরে বাবার দোয়া শুনলাম। বাবা দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে এমন হায়াত দিও যে হায়াত এই পৃথিবীর মধ্যে যে কেউ পাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি 250 বছর পর্যন্ত এই স্থানে আছি। আবার আমার বাবা দোয়া করেছে, যেদিন হাসর হবে, যেদিন কিয়ামত হবে, এদিন যেন আল্লাহ আমাকে এই স্থান থেকে তুলে নেয়। সুবহানাল্লাহ। কবুল হয়ে গেছে। মা বাবা ইন্তেকাল শেষ, শাদী আমি করি নাই। ছেলে বলছে আমি শাদী করি নাই, বিয়ে করি নাই, আমার ইন্তেকাল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন
দাকিয়ানুস আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আমাকে ধরে গভীর সমুদ্রের ভিতর নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কি কারণে এসে দোয়া কার হলো? মা বাবা। তো মা বাবা যদি দোয়া করার কারণে এটা হয়, তাহলে যদি আমাদের মা বাবাও তো মা বাবা, ঠিক আছে? সুলতানুল আরেফিন বাইরি বুস্তামি আপনারা শোনার নাই? খাদ্য এতটুকু এসেছেন মায়ের দোয়ায়। সারা রাত পানি নিয়ে বসে আছিল, হ্যাঁ, মাকে ঘুম থেকে জাগাই নাই যে মা আপনি ঘুমের মধ্যে কষ্ট পাবেন। সকালবেলা মা দেখে চোখের পানি ফেলে দিচ্ছে, হায় আল্লাহ, আমার সারা বাবা তুমি এখনো দাঁড়িয়ে আছো। মা ফজরের নামাজ আদায় করে দিছে হাত তুলে তো মাওলার দরবারে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুলতানুল আরেফিন বানাই দিও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রসুল তোমার আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি চরণে লোটায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তো যাই হোক, আমি আমার কথাও লাস্টের শেষের দিকে এসে গেছে, আসলে আমি ছেড়ে দেবো। আপনারা বসতেছেন, আমার বেশি ভালো লাগতেছে। আমি যে এখানটা পর্যন্ত ওয়াজ করেছি, কিছু আমল করবেন। সারা রাত মাহফিল শুনলাম, ফজর নামাজটা বাদ দিয়ে দিলাম, তাহলে সে ওয়াজের কোনো মূল্য আছে? ফজর নামাজও বাদ দিলাম। এমন এমন কিছু আল্লাহর বান্দা আছে 5 ওয়াক্ত নামাজও পড়েন, ইমাম সাহেব নামাজ পড়েন এক জায়গায়, এক ফুয়াক মাইক সামনে যার বিষয়ের মধ্যে আব্দুল আজিজ কি হয়তো নামাজের টাইমে নামাজ পড়বে না, হয়তো ওজন ফ্যানের মধ্যে সামান্য ময়লা লাগি, হয়তো সমস্যা নাই, হয়তো কিন্তু ফেলে লই যাবে, তো হয়তো ওজন মাথার টুপি নাই, হয়তো মসুর টুপি আছে, তো হয়তো তোর সমস্যা নাই, সমস্যা দেয়। আর ভিতরে জিবে ফ্যান ফরকি এবার রুকুত গেলে হয়তো ফ্যান নিয়েছিলাম আমি যাই দে, হয়তো সমস্যা নেই, উপরে টান দিলে বেটি গেছে বুঝি, হয়তো হনসালা হর দিতাম আয় নমাজ আসলে নফর দিয়ে আমরা বুঝে নেবার দিয়ে, আজ নামাজ নফরি আমরা বুঝে নেবার দিয়ে কিভাবে বলতাম, হয়তো আয় রুকুত গেলে ফিসের দিয়ে ঘুরা আদিনে তার ফাঁদ দুনিয়া দেখা যায়, হ্যাঁ ক্যাং করে নামাজ হওয়া যায়, হয়তো তুই এন হওয়া শোনা বিভিন্ন বাহানা গেলে ধর তেন কিছু মুসল্লি আছে বিভিন্ন বাহানা, গেস্টিকর বাহানা, আলসারের বাহানা, হাজর বাহানা, ব্যাগ বাহানা দুনিয়ার বান্দাকে দিতে পারবেন, কিন্তু যেদিন মাওলা আহকামুল হাকিমিন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, যেদিন রব্বুল আলামিন ধরবেন সেদিন আর কোনো বাহানা চলবে না। এই জন্য আমি বলি যুবকদেরকে, মোবাইল দেখে দেখে ঘুমাইন না বাবা, গান দেখে দেখে ঘুমাইন না। এই সময় যদি মালাকুল মউত এসে যায় তখন কোথা কি করবেন? আপনার মালাকুল মউত আসার সাথে যদি আপনার মোবাইলে ফিল্ম চলে, উলঙ্গ ফিল্ম চলে, নাচ চলে, গান চলে, বাহিয়ে বাড়া চলে, এই অবস্থায় যদি মালাকুল মউত আসে তখন আপনার আত্মীয়স্বজন, মা বোন, ভাই বেরাদার দৌড়ে আসবে দেখার জন্য। এই অবস্থায় যদি আপনার মোবাইলের ভিতরে গান চলে, খারাপ জিনিস চলে, তখন দুনিয়ার মানুষের কাছেও আপনি গৃহীত এবং আল্লাহর কাছেও কি গৃহীত খারাপ বান্দা হিসেবে আপনি পরিগণিত হবেন। এই জন্য মোবাইল একদিক দিয়ে ভালো, আবার আরেক দিক দিয়ে খারাপ। তবে মোবাইল আমি বলবো খারাপ না, আপনি খারাপ দেখলেই খারাপ। মোবাইল খারাপ না, আপনি খারাপ দেখলেই খারাপ। এটা এক প্রকার আপনার জন্য পরীক্ষা। দেখবেন না ফেসবুক দেখলে ওয়াজও আছে, নাটকও আছে, গানও আসে, গজলও আসে না? এখন এখানে ভিতরে আপনি কোনটা দেখবেন, এটা আপনার দেমাগে আপনি পরীক্ষা নেবেন। এখানে আপনি কোনটা দেখবেন? একদিক দিয়ে মাহফিল চলতেছে, আরেক দিয়ে ফেকেল নাটক চলতেছে, এখন কোন দিক দিয়ে যাবেন? এটা আপনার কি পরীক্ষা। একদিক দিয়ে ফুটবল খেলা, ফাইনাল খেলা, আরেক দিক দিয়ে নামাজে ইমাম সাহেব ডাং মারতেছে আল্লাহু আকবার করে। এখন আপনি কোন দিক দিয়ে যাবেন? ফুটবল খেলার দিকে যাবেন না মসজিদের দিকে যাবেন? মসজিদে ফজরের নামাজের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নওম করে যখন ডাং মারে, নামাজ থেকে কি নাকি ঘুম থেকে নামাজ উত্তম।
আর কিছু কিছু বান্দা আছে হম্বা জাবা দিয়ে হয় হয়তো নামাজ উত্তু গুম উত্তম, নামাজ উত্তু হম্বল উল্টা আর জাবা দিয়ে হয় কি নামাজ উত্তু গুম উত্তম। এরকম কিছু বান্দা আছে না? আছে। আল্লাহ আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন না। ফজর নামাজের টান পাবেন কিভাবে? হদুদুর বাচ্চা দেখাইতে রাতে 2টা বাজে গিয়ে ফজর টান না পায়, আসলে মোবাইল দেখতে দেখতে সারা রাত চলে গেছে, এটা বলে না কাউকে। মোবাইল দেখতে দেখতে রাতের 12টা 1টা বাজে যায়, ঘুম গেলে ফজর ওদিকে ফজর নামাজের টাইম হয়ে যায় আর ফজর নামাজ টান পাইতে পারে না, কারণ আপনি ঘুম তো ওদিকে শর্ট হয়ে গেল। এই জন্য আমার নবী বলেন তাড়াতাড়ি ঘুমাই যাও, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও। এটাই হলো মুত্তাকির লক্ষণ। তাড়াতাড়ি বাদ খেয়ে তাড়াতাড়ি ঘুমাই যাবেন, ওদিকে সকালবেলা তাড়াতাড়ি উঠবেন। এটা বিজ্ঞানও বলতেছে, এটা আমার কথা না। আপনি তাড়াতাড়ি কে ঘুমে যাবেন, ওদিকে তাড়াতাড়ি আর্লি উঠে যাবেন, এটা বিজ্ঞানের কথা, এটা কোরআনের কথা। তবে বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন আগে। কি আগে? কোরআন আগে। যেটা আল্লাহ নবী 1000 বছর আগে বলেছে, সেটা বিজ্ঞানে এসে 1000 বছর পরে প্রকাশ করতেছে। পায়ের গোড়ালি আছে না, গোড়ালির উপর আমরা কাপড় পরি না, এটা কারণটা কি? আমার নবী বলেন যেই যুবক পায়ের গোড়ালির উপরে কাপড় পরবে তার জৈব শক্তি বেশি দিন ধরে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। 4টা কারণ আছে, 4টার ভিতরে একটা কারণ হলো যেই ব্যক্তি, যেই পুরুষ তার ফ্যানটা গোড়ালির উপরে পরবে তার জৈব শক্তি বেশি দিন থাকবে। আর আপনাকে হারবাল নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। হ্যাঁ, এখন যৌবন শক্তি চলে যাওয়ার কারণটা কি জানেন? বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ে যায়, হুজুর আমার এই সমস্যা এই সমস্যা। সব সমস্যার সমাধান কি দিতে পারে? আল কোরআন। এটা স্লোগান নাই তো আমাদের, এটা স্লোগান। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তো এটা তো সমস্যা, ওখানে সমাধান তো ওখানেই আছে, আমাদের ওখানে ভিতর নাই। আমরা কি করি? ফ্যানটা ভালো করে নামাই দিই, এদিকে নিচে নামাই দিই, তখন আমাদের জৈব শক্তি ডেলি কমে যাইতেছে। হ্যাঁ, জৈব শক্তি আমাদের কমে যাওয়ার কারণটা কি? এইগুলো আরো অনেকগুলো আছে, আজকে এটা বলা যাবে না।